আমরা সবাই একসাথে বলি যে যানজট এবং ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা মুক্ত, যানজট মুক্ত নাটোর গড়ি। আমরা বিশ্বাস করি যে এই ট্রাফিক আইন যদি আমরা মেনে চলি, আমাদের এই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। বাংলাদেশে প্রতি বছর স্যার আমি পরিসংখ্যান করে দেখেছি যে 10 থেকে 11,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং অর্ধ লক্ষাধিক লোক প্রতি বছর আহত হয়। অর্ধ লক্ষাধিক লোক দুর্ঘটনায় আহত হয়। সুতরাং আমরা যদি সড়ক দুর্ঘটনা কমাতে চাই তাহলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আমরা যদি সবাই মিলে সচেতন হই তবেই সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। চলুন আমরা সবাই মিলে সচেতন হই, বিশেষ করে মোটরসাইকেল চালনায় সচেতন হই, নির্ধারিত গতি মেনে চলি, বাসের নির্ধারিত গতি মেনে চলি, ট্রাকের নির্ধারিত গতি মেনে চলি। তাহলে আমরা একটা যানজট মুক্ত, দুর্ঘটনা মুক্ত নাটোর করতে পারবো। আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন, বিশেষ করে বিএনপি বা জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি এবং সবশেষে ডিআইজি স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের মাঝে এসেছেন, আমরা একটা করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাই। আবারও বলছি, ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা এবং যানজট মুক্ত নাটোর গড়ি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হতে শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি স্যার, উপস্থিত রয়েছেন আমাদের নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, এছাড়া উপস্থিত আছেন আমাদের নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গণ, উপস্থিত রয়েছেন আমাদের নাটোর এনএস কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, এছাড়া উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সুধী সমাজের বিভিন্ন প্রতিনিধিগণ, উপস্থিত শিক্ষকগণ, ছাত্রগণ, উপস্থিত সাংবাদিকগণ সহ যারা অন্যান্য উপস্থিতি রয়েছেন, সকলকে জানাচ্ছি স্বাগত। খুব সুন্দর একটা দিনে আমরা একটি র্যালির মাধ্যমে এই ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করলাম। আমাদের সম্মানিত জেলা পরিষদ স্যার উদ্বোধন ছিলেন, উপস্থিত ছিলেন। স্যারের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, এই কারণে স্যার একটু গিয়েছেন। তো আসলে আমরা এখনো আমাদের এই নাটোর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এখনো দেখতে পাই যে এখনো আমাদের অনেক রকম যানজট সহ আরও কিছু সমস্যা রয়ে গেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা, আমরা নিজেরাই ট্রাফিক আইন ভঙ্গ করি। এখানে আমি মোটরসাইকেল বলবো বা অন্যান্য যানবাহন বলবো, দেখা যাচ্ছে অতিরিক্ত গতি থেকে শুরু করে আরও নানান রকম সমস্যার কারণে এখনও সড়কে অনেক প্রাণ ঝরে যাচ্ছে, অনেকেই আহত হচ্ছেন এবং এটা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনারা জানেন যে আমাদের পুলিশের যে ট্রাফিকের যারা কাজ করে, আমাদের যেই পুলিশ সদস্যগণ কাজ করে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রখর রোদ বৃষ্টিতেও তাদের দায়িত্বটা কিন্তু ঠিকমতোই পালন করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা কিন্তু এখনো ট্রাফিক আইনটা মেনে চলতে উদাসীনতা দেখাচ্ছি। তো আশা করব এ ধরনের ট্রাফিক সপ্তাহ আমাদের মাঝে সেই বোধটা একটু জাগাবে, এই আমরা যেন একটু সচেতন হতে পারি। প্রত্যেকেই যেন যখন সড়কে নামবো, প্রত্যেকেই যেন আমাদের পরিবারের কথাটা চিন্তা করি এবং আমাদের ট্রাফিক আইন যে মেনে চলতে হবে এটা যেন আমরা মাথায় রাখি। তো এই জন্যই আমাদের এই ট্রাফিক সপ্তাহের এই আয়োজন। তো আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আশা করব আপনারা সকলেই এই মেসেজটা নিয়ে যাবেন এবং আপনারা এবং আপনাদের সমাজে যারা আছেন প্রত্যেকেই এই সচেতনতার এই মেসেজটা আপনারা দিতে পারবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাটোর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই ট্রাফিক সপ্তাহে শুরুর দিনে এই আলোচনা সভায় উপস্থিত আছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি, আরও উপস্থিত আছেন পুলিশ সুপার নাটোর, উপস্থিত আছেন ইওনো সাহেব সহ সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন সুধীজন, পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমরা এখানে উপস্থিত হয়েছি ট্রাফিক সপ্তাহ পালনের উদ্বোধন অনুষ্ঠানে। আমরা কেন এই কাজটা করছি? আসলে আমাদের ভিতরে সচেতনতা বাড়া দরকার। একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিরাপদ দূরত্ব দিয়েই যাচ্ছে, তবুও সে দুর্ঘটনার শিকার হচ্ছে। এর পিছনে বড় কারণ হলো আমরা ট্রাফিক আইন জানি না, যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করি না।
সিস্টেমটার ভিতরেও ত্রুটিপূর্ণ আছে। যেমন একজন ড্রাইভার দীর্ঘ সময় গাড়ি চালায়, যার কারণে তার শরীরের ভিতরে ক্লান্তি আসে। আমি দেখেছি যে আমি ঢাকা থেকে যখন ঠাকুরগাঁয়ে যাত্রা করেছি, রাত্রে যে ড্রাইভারগুলো গাড়ি চালায় তাদের কোনো রেস্ট নাই, এবং হঠাৎ করে দুর্ঘটনার জন্য তো 2-1 সেকেন্ড সময়ই যথেষ্ট। এই জন্য যদি ড্রাইভারদের রেস্টের ব্যবস্থা করা যায়, জায়গায় জায়গায় রেস্ট হাউস করা যায়, বিশেষ করে ট্রাফিক আইন অনুসারে, তাহলে এবং যদি তাদেরকে একটা নির্ধারিত সময় পর পরিবর্তন করে নতুন ড্রাইভার দেওয়া যায়, তাহলে দুর্ঘটনা কমতে পারে। আর আমাদের বিশেষ করে নাটোরে আমরা জানি ইতিপূর্বে এই নাটোরের মাননীয় ডিসি শামীম সাহেবের ওনার ছোট ভাই এখানে মারা গেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো ট্রাফিক আইন নিজে জানা এবং যথাযথ মেনে চলা। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা আজকে শপথ নিব, আমরা ট্রাফিক আইন পড়াশোনা করব, ট্রাফিক আইন জানব, ট্রাফিক আইন মেনে চলব এবং নিরাপদ নাটোর গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই পুলিশ প্রশাসনকে আমাকে যে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ সম্মানিত প্রিন্সিপাল স্যারকে স্যারের সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে স্যারের বক্তব্য শোনার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি স্যারের বক্তব্য শোনার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি রাজশাহী রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি স্যারকে স্যারের প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পুলিশ সুপার নাটোর, ইউএনও সদর, এমএস কলেজের প্রিন্সিপাল মহোদয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের আহ্বানে এই জেলায় এসেছি। আমরা নাটোরকে সবচেয়ে দুর্ঘটনা প্রবণ একটা এলাকার মধ্যে বিবেচনা করি। প্রতি বছর সারা দেশে 55,000-এর বেশি মানুষ এই ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, যেটা বাংলাদেশের যে কোনো সহিংসতা, যে কোনো কাজ থেকে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এরকম একটা দুর্ঘটনা আমার আপনার জীবনে বা অন্য কারোর জীবনে যে ক্ষতিটা বয়ে নিয়ে আসে, এই ক্ষতিটা অন্য কোনো কাজে এত বেশি আসে না। কারণ একবার আপনার দুর্ঘটনা ঘটলে আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব জায়গায় আপনার ক্ষতিগ্রস্ত হন। আর মরে গেলে তো জীবনের সব কিছু শেষ। বেঁচে থাকলেও তার যে কার্যক্রম, সেই জন্য আপনাকে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে হয়। এখানে যারা উপস্থিত আপনারা আছেন তারা সবচেয়ে বেশি এই বিষয়ে অবহিত আছেন। আমি আজকের এই ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি।